নমস্কার দর্শকবৃন্দ, লোকসভা নির্বাচন 2024 এই লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভোট কর্মীদের একাংশের মধ্যে স্বচ্ছ ধারণার অভাব, প্রশিক্ষণে নির্দিষ্ট মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে ভোট কর্মীদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভোট পরিচালনার কাজে যাচ্ছেন অথচ ভোট পরিচালনার দায়িত্বে থাকা এক শ্রেণীর ভোট কর্মীদের একাংশের মধ্যে ভোট পরিচালনা সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাব থাকার কারণে নানাবিধ সমস্যা তৈরি হয়ে থাকে। তাই এবার ভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম ও নির্দেশের পর ভোট কর্মীদের প্রশিক্ষণ শেষে তাদের মূল্যায়ন করা হবে। এবারের লোকসভা ভোটে যারা প্রশিক্ষণ দেবেন এবং যারা ভোট পরিচালনা করবেন তাদের প্রত্যেককেই এই মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কোনো ভোটকর্মী নির্দিষ্ট মূল্যায়নে উত্তীর্ণ হতে না পারলে তাদের দ্বিতীয়বার প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ কার্যকর হলে ভোট পরিচালনার কাজ অনেক সহজ হয়ে যাবে। বীরভূম জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, যারা ভোট কর্মীদের প্রশিক্ষণ দেবেন সেই ব্লক স্তরের মাস্টার ট্রেনার, বিধানসভা স্তরের মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার এবং সেক্টর অফিসারদের প্রশিক্ষণও শেষ হয়ে গিয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরই এই মাস্টার ট্রেনাররা প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেবেন। এবারের লোকসভা ভোট পরিচালনার জন্য বীরভূম জেলার সিউড়ি, রামপুরহাট এবং বোলপুর এই 3টি মহকুমার জন্য 5টি করে মোট 15টি প্রশিক্ষণ কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। এবার জেলায় মোট 239টি বুথকে পিঙ্ক বুথ হিসেবে চিহ্নিত করায় ওই বুথগুলিতে শুধুমাত্র মহিলা ভোটকর্মীরাই ভোট পরিচালনা করবেন। প্রতিটি মহকুমায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে, যেখানে কেবলমাত্র মহিলা ভোটকর্মীদেরই প্রশিক্ষণ দেওয়া হবে। জেলার সিউড়ি মহকুমা এলাকায় মোট 6188 জন পুরুষ এবং 450 জন মহিলা। রামপুরহাট মহকুমা এলাকায় মোট 5132 জন পুরুষ এবং 450 জন মহিলা এবং বোলপুর মহকুমা এলাকায় 4208 জন পুরুষ এবং 350 জন মহিলা ভোটকর্মীকে প্রশিক্ষণের জন্য ডাকা হবে বলে জানা গিয়েছে। তো সুতরাং বোঝা গেল যে এই প্রশিক্ষণ, ভোটকর্মীদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের মূল্যায়ন হবে এবং সেই প্রশিক্ষণের প্রথম মূল্যায়নে যদি নাকি উত্তীর্ণ হওয়া যায় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু আবার দ্বিতীয়বারও কিন্তু আবার প্রশিক্ষণ নিতে হবে, তারও কিন্তু একটা মূল্যায়ন হবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।